মুভির শুরুতে আমাদের দেখানো হয় প্যারিস শহরের একটা রেস্টুরেন্টকে, কিন্তু এটা একটা সাধারণ রেস্টুরেন্ট নয়। এর দেয়ালের চারপাশে লুকিয়ে আছে কয়েকশো কিছু বিয়ার হিরোইন। দুনিয়ার কোনো ইন্টেলিজেন্স এমন হাইড করা প্লেসের সন্ধান না পেলেও এক দুর্দর্শ এজেন্ট তার বুদ্ধি দিয়ে এমনভাবে পুরো ফ্রান্সের ড্রাগ মাফিয়াদের শেষ করতে থাকে, যা দেখলে তুমিও হতবাক হয়ে যাবে। একজন সিআই এজেন্টের কী ধরনের স্কিল হতে পারে তা জানাতে নিয়ে আসলাম আজকের এই নতুন মুভিটি। তাহলে আর দেরি না করে চলো মুভিতে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা জেস নামে একজন লোককে দেখতে পাই, যে ফ্রান্সে নিযুক্ত মার্কের অ্যাম্বাসেডর, একজন অত্যন্ত দক্ষ আর বুদ্ধিমান পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। তার জীবনে প্রত্যেকটা মুহূর্ত যেন দাবা খেলা ছকের মতন একদম নিখুঁতভাবে সাজানো। কিন্তু এই সাদামাটা চেহারার আড়ালে তার জীবনে একটা বিশাল গোপন লুকিয়ে আছে। সে মূলত আমেরিকান গোয়েন্দা সংস্থা ট্রেনিং স্পাই হিসেবে আন্ডারকভার মিশনে কাজ করছে। তাই নিজের বুদ্ধি দিয়ে সে একদিন অনেক বড় মাপের স্পাই হবে বলে প্রতিনিয়ত স্বপ্ন দেখে। তবে তার এমন বর্তমান স্পাই জীবনটা মোটেও সিনেমার মতো অ্যাকশনে ভরপুর নয়, কেননা তাকে বেশিরভাগ সময়ে অন্যান্য সিক্রেট এজেন্টদের গাড়ি লাইসেন্স প্লেট পরিবর্তন করার মতন একদম বিরক্তিকর কাজ করতে হয়। তাই সে প্রতিনিয়তই বসের কাছে আরও একটা বড় এবং রিয়েল ফিল্ডের অ্যাসাইনমেন্টের জন্য বারবার আকুলভাবে আবেদন করতে থাকে। ফলে একদিন ভাগ্যক্রমে তার বস তাকে একটা সত্যিকার একটা ফিল্ড মিশন অ্যাসাইন করে তার দক্ষতা যাচাই করার জন্য। তাকে দেওয়া হয় ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর অফিসে অত্যন্ত সতর্কতার সাথে একটা লাইসেন্সিং ডিভাইস লুকিয়ে রাখার। জীবনে প্রথমে সত্যিকারের দায়িত্ব পেয়ে রিস নিজের জীবনে এক অন্যরকম রোমান্স আর ভয় দুটোই অনুভব করতে থাকে। সে সঠিক সুযোগের অপেক্ষায় থাকে, আর পররাষ্ট্রমন্ত্রী যখন কথা বলছিল তখন সে চুইংগাম দিয়ে টেবিলের নিচে ডিভাইসটা লাগানোর চেষ্টা করে, কিন্তু আঠার ভালোভাবে না লাগায় ডিভাইসটা বারবার নিচে পড়ে যেতে থাকে। ফলে এই পরিস্থিতি তার জন্য বেশ অস্বস্তিকর হয়ে ওঠে, আর ধরা পড়ে যাওয়ার ভয়ে তার বুক কাঁপতে থাকে। কিন্তু ঠিক তখনই সে দারুণ উপস্থিতি বুদ্ধি খাটে একটা স্ট্যাপলার দিয়ে ডিভাইসটা শক্ত করে আটকাতে সক্ষম হয় এবং নিজের জীবনের প্রথম মিশন সফলভাবে শেষ করে। এভাবে প্রথম মিশন শেষ হওয়ার পর দারুণ ফুরফুরি মেজাজে রিজ একটা অ্যাপার্টমেন্টে পৌঁছায়। সেখানে তার জন্য অপেক্ষা করছিল তার গার্লফ্রেন্ড ক্যারিনিল। ক্যারোনিল তার জন্য নিজের হাতে দারুণ সব সুস্বাদু খাবার বানিয়ে খুব রোমান্টিক একটা পরিবেশ তৈরি করে রেখেছিল। এই চমৎকার মুহূর্তে ক্যারোলিন আচমকা তার বাবার ব্যবহৃত একটা পুরানো আংটি দিয়ে রিসকে বিয়ের জন্য প্রপোজাল করে বসে। এতদিনে ভালোবাসার মানুষটির কাছে এমন এক অপ্রত্যাশিত সারপ্রাইজ পেয়ে রিস যেন খুশিতে আত্মহারা হয়ে যায়। সে ভাবতে থাকে আজ হয়তো তার জীবনের সবচেয়ে সৌভাগ্যের দিন। কিন্তু তার এই আনন্দের রেশ কাটতে না কাটতেই বসের কাছে আরেকটা দারুণ সারপ্রাইজ কল আসে। তার বস তাকে জানায় যে আজকের মিশনে তার কাছে খুবই খুশি এবং তাকে একজন স্পেশাল এজেন্টের এবার রিসিভ করার জন্য দায়িত্ব দেওয়া হবে। এই কাজটি সফলভাবে করে দিতে পারলে তাকে ফুল টাইম এজেন্ট হিসেবে প্রমোশন দেওয়া হবে। এই কথা শুনে রিজ দ্রুত এয়ারপোর্টে কাস্টমে ছুটে যায় তার অফিসারকে রিসিভ করার জন্য। কিন্তু সেখানে পৌঁছানোর পর ইন্টারগেশন রুমের বাইরে অদ্ভুত এক বিশৃঙ্খলা দেখে রীতিমতো হতবাক হয়ে পড়ে সে দেখতে পায় সম্পূর্ণ ন্যাড়ামাথার এক বিশাল দেহী লোক কাস্টম অফিসারদের সাথে যাচ্ছে। তার ভাষায় চিৎকার করছে এই বদমাইশের লোকটাই হলো আমেরিকান কিংবদন্তি স্পেশাল এজেন্ট চার্লি ওয়াক্স। সে সাথে করে এক বিশাল ব্যাগ ভর্তি এনার্জি ড্রিঙ্কস নিয়ে ফ্রান্সে ঢুকতে চাইছে, আর এদিকে কাস্টমস অফিসাররা তাকে নিয়মের দোহাই দিয়ে কিছুই মানছে না। এখন এয়ারপোর্টের মতো জায়গায় সামান্য ড্রিঙ্কসের ক্যান নিয়ে একজন টপ লেভেলের এজেন্ট কেন এত মরিয়া হয়ে উঠেছে, এর উত্তর মিলবে একটু পরে। এবার দুই পক্ষের কথা কাটাকাটি লাগায় গাড়ির মাঝে পরিস্থিতি আবারও একবার হাতের বাইরে চলে যায়। চার্লির এমন পাগলামো দেখে উপস্থিত সবাই ভাবতে শুরু করে যে এই এজেন্ট হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। কিন্তু ঠিক তখনই রিস তার ডিপ্লোম্যাটিক পাওয়ার ব্যবহার করে চার্লির বিশাল ব্যাগের উপর একটা ছাড়পত্র লাগিয়ে দেয়। এভাবে খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই সে চার্লিকে বের করে আনতে সক্ষম হয়। এখন চার্লির এমন অদ্ভুত ছেলে মানুষকে দেখে গাড়ির ভেতরে সবাই অবাক হয়। এছাড়াও সে তাকে তার পিছনে আসল কারণ জিজ্ঞাসা করলে চার্লি মুচকি হেসে একটা ক্যান খুলে দেখায়। এর ভিতরে কোনো সাধারণ এনার্জি পানীয় নেই, আসলে এখানেই রয়েছে তার প্রিয় বন্দুকের ভয়ানক সব যন্ত্রাংশগুলো। সে খুব সুন্দর আর সুকৌশলে এই ক্যানের ভিতরে তার গানটা নিয়ে এসেছে। এই প্রিয় অস্ত্রটিকে সে আদর করে মিসেস জোন্স নামে রাখে, আর এটা ছাড়া সে কোনো মিশনে একবারও সামনে বাড়ায় না, কারণ তার মতে এই প্রাণঘাতী অস্ত্রই হলো তার জীবনের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। এরপর তারা দুজনে একটা গাড়ি করে প্যারিসের একটা নামকরা চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়। সেখানে ঢোকার পর রিস ভাবছিল যে তার পার্টনার হয়তো এই লং ট্রাভেলের কারণে চাইনিজে খাবার খেতে এসেছে। তবে চার্লি সেখানে ঢুকতে এমন এক বড় কাণ্ড করে বসে যা দেখে তোমার চোখও কপালে উঠে যাবে। সে রেস্টুরেন্টে একজন নিরীহ ওয়েটারকে জিম্মি করে ফেলে। তারপর সে তাকে খুব রাগী গলায় জানতে চায় যে রেস্টুরেন্টে ঠিক কোথায় কোথায় অবৈধ ড্রাগসগুলো আছে। এমন অদ্ভুত পাগলামো দেখে রিস তখন রীতিমতো বোকা বনে যায়, আর সে মনে মনে উপরওয়ালাকে ডাকতে থাকে।
একজন সাধারণ কাস্টমারকে এমন ভয়ঙ্কর রূপ দেখে তার আশেপাশে থাকা বাকি ওয়েটাররা তাদের অস্ত্র বের করে ফেলে। ফলে চোখের পলক ফেলার আগেই দুই পক্ষের মধ্যে রীতিমতো এক ভয়ঙ্কর বন্দুকযুদ্ধ শুরু হয়। রিস জীবনে এমন ভয়ঙ্কর গোলাগুলি খুব কাছ থেকে দেখেনি, যার ফলে সে এবার ভয়ে কাঁপতে কাঁপতে একটা টেবিলের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। ইতিমধ্যে চার্লি ওই ওয়েটারকে নিজের মানব ঢাল বানিয়ে একের পর এক সবাইকে গুলি করে মারতে থাকে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছায় যে রেস্টুরেন্টের ভিতরে শান্ত বাবুর্চিও বিশাল দাঁড়িয়ে চার্লির দিকে এগিয়ে আসে। তবে সেখানে চার্লি তার নিখুঁত নিশানা দিয়ে একের পর এক সবাইকে শেষ করে দেয়। এরপর চার্লি বুঝতে পারে যে জিম্মি করা ওই ওয়েটারটা সাধারণ কেউ নয়, সে নিশ্চয়ই ভিতরে কোনো বড় খবর জানে। তাই তো সে ওয়েটারের কাছ থেকে আবারও ড্রাগসের কথা জিজ্ঞাসা করে, কিন্তু লোকটা কোনো মতেই তার মুখ খুলতে চাইছিল না। তবে চাইলেও সহজে হাল ছেড়ে দেওয়ার মতো নয়, তাই সে সরাসরি রেস্টুরেন্টের ছাদে ফায়ারিং করতে থাকে। এরপর তার গুলির আঘাতে ছাদের সিলিং থেকে বৃষ্টির মতো পড়তে থাকে সাদা কোকোইন। ড্রাগসের এই বিশাল মজুদ দেখে রিস ইতিমতো হতবাক হয়ে যায়। সে এবার ঠিকই বুঝে গেছে যে চার্লি কোন লেভেলের সিআই এজেন্ট। তার বুদ্ধি এতটাই তীক্ষ্ণ যে সে রীতিমতো জানে কোথায় ড্রাগস লুকিয়ে রাখা যায়। যাই হোক, এবার চার্লি তার পার্টনারকে একটা বড় ফুলদানিতে সেই দামি ড্রাগসগুলো খুব সাবধানে ভরে নেওয়ার নির্দেশ দেয়। এরপর সে সেই ওয়েটারকে ছেড়ে দেয়। সে যেন তার বসের কাছে গিয়ে একটা বিশেষ বার্তা পৌঁছে দেয়, যার নাম হলো ওসন অসফ। এই আইকনিক ডায়লগটি মূলত তার নিজের এক অভিনব স্টাইলের পরিচয়, কেননা এই নাম শুনলে পৃথিবীর বড় বড় মাফিয়াদের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। যাই হোক, কাজ শেষ করে তারা দুজনে একটা রেস্টুরেন্টের বাইরে আসে। তখন রিসের মনের ভিতরে একটা কিছু চলতে থাকে। সে কোনোভাবে বুঝতে পারছিল না যে একজন টপ লেভেল এজেন্ট কোনো সাধারণ ড্রাগস লিগারদের পিছনে এভাবে নিজের মূল্যবান সময় নষ্ট করছে। আসলে চার্লির এই ড্রাগস খোঁজার পেছনে আসল রহস্যটা কি, সেটাই সে মূলত জানতে চাইছে। এবার রেস্টুরেন্টে ফিরে তারা দুজন মিলে প্যারিসের একটা অন্ধকার গোলে চাইনিজ গ্যাংয়ের আস্তানায় গিয়ে পৌঁছায়। সেখানে তাদের অপরিচিত গাড়িটা দেখার সাথে সাথেই গ্যাংয়ের সদস্যরা খুব রাগে চেহারায় তাদের চারপাশে ঘেরাও করে ধরে। তাদের সবার হাতে বিশাল বিশাল ধারার অস্ত্র। অন্ধকারের মধ্যে বেশ চকচকে করছিল। তবে সেই পাগলাটি স্পাই চার্লি এবার পাতি গুনাতে দেখে বিন্দুমাত্র ভয় না পেয়ে বরং সে এক গোল হাসি দিয়ে চোখের পলকে খালি হাতে সামনে এগোতে থাকে। এরপর সে অত্যন্ত দ্রুত গতির সাথে সেই অস্ত্র দিয়ে গ্যাংয়ের লিডারকে মাটিতে শুয়ে দেয়। ফলে গ্যাংয়ের বাকি সদস্যরা নিজেদের লিডারের এই পরিণতি দেখে তার দিকে তেড়ে আসার সাহস একদম হারিয়ে ফেলে। এভাবে খুব সহজেই চার্লি তার পার্টনারকে গ্যাংয়ের মূল ভবনের ভিতরে ঢুকে যান। এবার ভবনের ভিতরে ঢোকার পর তার ইমার্জেন্সি সিঁড়ি দিয়ে খুব সাবধানে উপরে উঠতে থাকে। এবার চার্লি তার পকেট থেকে সাইলেন্সার বের করে নিজের প্রিয় বন্ধুকে লাগিয়ে নেয়, কারণ সে কোনোভাবে চায় না এই গোপন মিশনে এমন কোনো বাড়তি শব্দ বাইরে যাক। সেই রিস্কের পিছনের দিকে কড়া নজরে রাখতে বলেন এবং একাই সামনের দিকে এগিয়ে যেতে থাকে। রিস বেচারা জীবন এমন পরিস্থিতির মুখোমুখি কখনো হয়নি। ইতিমধ্যে উপরতলা থেকে বেশ কিছু ভারী বুটের শব্দ আর মানুষের চিৎকার তাদের কানে ভেসে আসে। এক এক করে লাশ বানিয়ে সিঁড়ি দিয়ে নিচে ফেলে দেয়। ফলে তারা খুব সহজে ভবনের একদম উপর তলায় পৌঁছায়। গ্যাংয়ের মূল বসের রুমে প্রবেশ করে। সেখানে ঢুকে চার্লি বসের মাথায় বন্দুক ঠেকিয়ে তাদের মূল সাপ্লায়ারের ঠিকানা জানতে চায়। এরপর বসের কাছ থেকে সাপ্লায়ারের ঠিকানা নিয়ে তারা দ্রুত আস্তানা থেকে বেরিয়ে পড়ে। কিন্তু রিস তখন বেশ বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে যে এই সাধারণ ড্রাগস খোঁজার পিছনের আসল কাহিনী কি। এখানে আমরা জানতে পারি যে চার্লি আসলে ফ্রান্সের কোনো সাধারণ ড্রাগস ডিলার বা লোকাল গ্যাং ধরতে আসেনি। সে এখান থেকে মূলত একটা ভয়ঙ্কর টেরোরিস্ট অ্যাটাক থামানোর জন্য পুরো আন্ডারকভার মিশন চালাচ্ছে। এই অবৈধ ড্রাগ ব্যবসার টাকা দিয়ে টেরোরিস্টের গোপন প্যারিস বিপুল পরিমাণে বিস্ফোরণ কিনে এনেছে। এখন চার্লি সেই বিস্ফোরকের মূল সাপ্লায়ার ধরার জন্যই এতগুলো মানুষকে খুন করে সামনে এগোচ্ছে। কেননা এই মিশনে তাদের জন্য ছোট ভুল হলে পুরো প্যারিস শহর নিমেষে লাশের পাহাড়ে পরিণত হবে। এই ভয়ানক সত্যটা জানার পর রিস মাথায় যেন বিশাল আঘাত ভেঙে পড়ে। তাই তো সে চালে সব কথা এবার অক্ষরে অক্ষরে মেনে চলার সিদ্ধান্ত নেয়। সবকিছু পরিষ্কার হয়ে যাওয়ার পর তারা দুজন একটি নির্দিষ্ট অ্যাপার্টমেন্টের ভবনে এসে পড়ে। এটাই হলো সেই মূল সাপ্লাইয়ের গোপন আস্তানা। সেখানে সন্ত্রাসীদের আনাগোনা বেশ বেশি। সেখানে চার্লি একজন দালালের সাথে কথা বলে ভবনের ভিতরে ঢোকার দারুণ একটা ফোন দিয়ে আটে। সে দালালকে বেশ কিছু বাড়তি টাকা দিয়ে দুজন মেয়েকে নিয়ে উপরে যাওয়ার প্ল্যান করে। চার্লির উদ্দেশ্য হলো মেয়েগুলোকে কাস্টমার সাজিয়ে সাপ্লাই নজর এড়িয়ে একবারে তাদের ঘরে পৌঁছানো। তখন রিস এই জঘন্য প্ল্যান থেকে লজ্জায় আর ভয়ে একবার কুঁকড়ে যায়। সে কোনোভাবে এই পাতি মেয়েগুলোর সাথে লিফটের উপরে যেতে চায় না, কিন্তু চার্লি তাকে এক প্রকার জোর করে সেই লিফটের ভিতরে ঢুকিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই লিফটের দরজা বন্ধ হওয়ার আগ মুহূর্তেই সেখানে এমন একজন মানুষ এসে দাঁড়ায় যা দেখে রিসের চোখ পুরো কপালে উঠে যায়। এই অপ্রত্যাশিত মানুষটাই হলো নিজের প্রাণের গার্লফ্রেন্ডের ক্যারোনিল। ক্যারোনিল নিজের প্রেমিকাকে এমন বাজে মেয়েদের সাথে দেখে একবারে রেগে ফেটে ওঠে। সে রিসের কাছে নোংরা কাজের কৈফিয়ত চাইতে শুরু করে।
তখন রিস তুতলাতে পুরো পরিস্থিতি বোঝানো আপ্রাণ চেষ্টা চালায়, কিন্তু তার কোনো কথাই ক্যারোলিনের কানে পর্যন্ত ঢোকে না। ঠিক এমন এক ভয়ঙ্কর ইমোশনাল মুহূর্ত দিয়ে লিফটের দরজা সক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। ফলে রিস নিজের ভালোবাসার মানুষটির কাছে চরম প্রতারক হিসেবে পরিণত হয়ে পড়ে। এদিকে চার্লি পুরো এই ইমোশনাল ড্রামা দেখে মুচকি এসে লিফটের ভিতরে দাঁড়িয়ে চুইংগাম চাবাতে থাকে। এমন পরিস্থিতির পর চার্লি তাকে নিয়ে সোজা সাপ্লায়ারের সে ফ্লোরে নিয়ে হাজির হয়। এখন এখানে রিস তার রিলেশনশিপকে টিকিয়ে রাখার জন্য দ্রুতই আরেকজনের ফোন কেড়ে নেয় এবং তারপর ক্যারোলিনকে ফোন করে সব বোঝানোর চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই সেই রুমের ভারী দরজা ভেঙে দুজন বিশাল দেহী গুন্ডা তারপর ঝাঁপিয়ে পড়ে। রিস জীবনেও কখনো এমন সরাসরি হামলা না পড়ায় সে পুরো দিশাহারা হয়ে যায়। আর তার জীবনে প্রথম মার খাওয়া শুরু হয় এখান থেকেই। মার খাওয়ার পর রিসের সাথে আরও কী ঘটে সেটা আমরা অবশ্যই জানাবো পরবর্তী কোনো এপিসোডে। এই এপিসোড আজ এই পর্যন্ত। যদি আপনাদের এই এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনার প্রিয় মতামত বা আমাদের নিয়ে কোনো কথা থাকলে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। আপনাদের কমেন্টসের মূল্য আমরা অবশ্যই দেব। তো পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই মুভিটা এখানে শেষ করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।